আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি জানি না আমার ভিডিওটা কত দূর আপনার কাছে পৌঁছাবে বা আপনার কান অবধি পৌঁছাবে, কিন্তু তবুও আমি যে কি পরিমাণ ভুক্তভোগী একটা মানুষ এবং আমার মতন কত ভুক্তভোগী আমি আরও দেখেছি ওখানে, তো সেটা আমি বলতে চাই। যেটা হলো যে আমি জানি না, আমি প্রচণ্ডভাবে ভুক্তভোগী মুমূর্ষু রুগী নিয়ে। আর আগামী দিনে আপনি হাসপাতালগুলোকে, সরকারি হাসপাতালগুলোকে আপনি নির্দেশ দিয়েছেন যে যাতে কোনো রোগীকে ফেরানো না হয়। আমি জানি না তারা কতটা এই জিনিসটা মানবে, তবে আমি চাইবো যে আপনি নিজে হসপিটালগুলো পরিদর্শন করে সেখানকার করুণ পরিস্থিতি আপনি দেখুন। বাইরে থেকে ঝাঁ চকচকে করে রাখা হয়েছে, ভেতরের পরিস্থিতি ভীষণভাবে খারাপ করে দেওয়া হয়েছে। কারণ আমরা যারা সরকারি হসপিটালে পেশেন্ট ছিল আমাদের, তারা আমরা জানি যে সেখানকার পরিস্থিতিটা কী, কতটা ভয়াবহ। ডাক্তারদের, নার্সদের কতটা কিছু করার আছে আমি জানি না, কারণ তাদের সংখ্যা খুবই কম এবং এত রোগী এবং পরিষেবা নেই ঠিক মতন। আমি রাত্রির 12টার সময় রুগী নিয়ে একটা ভীষণ সিরিয়াস, যার কন্ডিশন সেরকম কন্ডিশনের একজন রুগী নিয়ে আমি পিজিতে গেছিলাম। যাওয়ার পর তারা দেখে বুঝছে যে ইমিডিয়েট এই পেশেন্টকে হসপিটালাইজড করা দরকার, কিন্তু তারা বলছে বেড নেই। সামান্য একটা ইসিজি, একটা ইকো আর কিছু মেডিসিন লিখে দিয়ে, কিছু নির্দেশ দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি সেই রুগীকে বাড়ি নিয়ে এসে, আমার হাজব্যান্ডের কথা বলছি, আমি সেই রুগীকে বাড়ি নিয়ে এসে কিছু ওই ঘন্টা 2-3 যে আমি কীভাবে কাটিয়েছি তাকে নিয়ে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারতো। সে যে জিনিসটা করছিল, সেই রাতগুলো আমি বিভৎস রাত, ওইটুকু ওই 2-3 ঘন্টা যে কী বিভৎস সময় কেটেছে। আবার আমি ভোর হতে না হতে 3টে 3:30 বাজতে না বাজতেই আবার আমি অ্যাম্বুলেন্স ডেকে আবার ছুটলাম পিজিতে। আবার আমাকে একইভাবে ফেরত দিয়ে দেওয়া হলো। সেই দিনটা কোনোরকমভাবে কাটানোর পর, এমনকি বাথরুমে গিয়ে, আর যদি বাথরুমের দরজা খোলা না থাকতো তাহলে হয়তো আমি আমার স্বামীকে ফিরে পেতাম না। এমনকি বাথরুমে গিয়ে তাকে আমি ভাগ্যিস বলেছিলাম যে দরজাটা ভেজিয়ে রাখতে, ওখানে তার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। কোনো রকম তাকে উঠিয়ে নিয়ে আমি আবার হসপিটালে দৌড়াই। তখন তারা দেখে বলে যে না, এই রোগীকে হসপিটালাইজড করা দরকার, একটা সিট হয়তো খালি আছে, তখন তাকে ভর্তি করা হয়। শুধু আমাকে নয়, এরম আমার চোখের সামনে দেখা এরম বয়স্ক অনেক মানুষ যাদের ইমিডিয়েট ভর্তি করা দরকার, যাদের বলা হচ্ছে যখন খুশি, আমার সামনে বলা হচ্ছে যে যখন খুশি যা খুশি হয়ে যেতে পারে তাদের, কিন্তু তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে কত মানুষ, কত অসহায় মানুষ যে বাড়ি ফিরে আসে কি করবে ভেবে পায় না। প্রত্যেকটা হসপিটালের, হার্টের চিকিৎসা সব হসপিটালে হয় না, প্রত্যেকটা সরকারি হসপিটালের এই অবস্থা। মানুষ কোথায় যাবে? যাদের বাইরে চিকিৎসা করানোর ক্ষমতা নেই, যাদের এক গাদা টাকা দিয়ে মেডিক্লেম করানোর ক্ষমতা নেই, তারা কোথায় যাবে বলুন তো? আর এই যে মন্ত্রীরা, নেতারা, মন্ত্রীরা যখন তখন একটু সেলিব্রিটি হলেই বা তাদের জানাশোনা লোক যখন তখন গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, তাদের কোনো চিন্তাই করতে হয় না। কিন্তু চিন্তা করতে হয় কাদের? আমাদের সাধারণ মানুষদের, যাদের ট্যাক্সের টাকায় সমস্ত কিছু হয়। তো চিকিৎসা ব্যবস্থাকে আমি চাইবো যে ঢেলে সাজানো হোক, না হলে কিন্তু মানুষের যে কী করুণ পরিস্থিতি, যারা এই অবস্থার মধ্যে দিয়ে গেছে তারাই একমাত্র জানে। আজ থেকে 1 বছরও মনে হয়নি, গত জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাস আমি আমার দেওরকে নিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার পর ঘরের মধ্যে কি অবস্থা, তাকে নিয়ে আমি সারা কলকাতা আমরা ঘুরেছি, কোথাও ভর্তি করতে পারিনি। বলছে 24 ঘন্টা, বলছে একটা ইঞ্জেকশন ইমিডিয়েট দেওয়া দরকার, না হলে যখন তখন এক্সপায়ার করে যাবে। তা সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছে, আমি সেই পেশেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সারা রাত ঘুরে বেরিয়েছি। একটা হসপিটাল, না আরজিকর না পিজিতে দুবার গিয়েও ভর্তি করাতে পারিনি। সেই পেশেন্টকে বাড়ি নিয়ে আসার পর তারপরে আমি স্বাস্থ্যসাথী কার্ডে তার যখন চিকিৎসা হয় সেই রাতে তার পেসমেকার বসে, নাহলে তাকে বাঁচানো যেত না।
আজকে আমার একটুও বলতে দ্বিধা নেই, যাদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আজকে আমি আমার হাজব্যান্ড বেঁচে আছে, আজকে আমার দেওরও ঠিকঠাক রয়েছে। কিন্তু কালকে যদি আবার কোনো অসুবিধা হয় তখন আমি কোথায় যাব? আমার মতন অনেক মানুষ আছে, তারা কোথায় যাবে? যাদের প্রচুর টাকা আছে তারা নার্সিংহোমে নিয়ে যাবে, তাদের চিন্তা নেই। নেতা মন্ত্রীদের কোনো চিন্তা নেই, চিন্তা তো সব আমাদের সাধারণ মানুষদের। আমরা কোথায় যাব? তো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই স্বাস্থ্যের দিকটা একটু ভেবে দেখবেন প্লিজ। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে, একটু ভেবে দেখবেন। হসপিটালগুলোর অবস্থা দেখবেন। এনআরএসে ভর্তি ছিল আমার বর, নার্ভের মারাত্মক সমস্যা নিয়ে। আজকে সে ভালো করে হাঁটতে চলতে পারে না। সারা ওই ওই ওয়ার্ডে শুধু আরশোলা মানে কয়েকশো আরশোলায় ভর্তি। কয়েকশো বললেও ভুল হবে, মানে কয়েক হাজার আরশোলা ভর্তি। শুধু আরশোলা মানে একটা খাবার রাখার উপায় নেই, এত পরিমাণে আরশোলা, এত নোংরা চারিদিক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মানে ওই অসহায় হয়ে ভর্তি হয়, তাই ভর্তি থাকতে পারবে না। সরকারি হসপিটালগুলোর যে কি করুণ দশা সেটা একমাত্র ভুক্তভোগী সাধারণ মানুষরা জানে। তাই আমি প্রার্থনা করব আপনার কাছে যে আপনি এই দিক, স্বাস্থ্য ব্যবস্থার দিকটা, শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই দরকার, কিন্তু তার আগে স্বাস্থ্য দরকার। মানুষ বাঁচবে, তারপরে তো মানুষ শিক্ষা গ্রহণ করবে, তাই না? তো আপনি স্বাস্থ্য ব্যবস্থার দিকটা আগে একটু ভালোভাবে দেখুন প্লিজ। এটুকু অনুরোধ একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে এইটুকু অনুরোধ আমার।